আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করতে হয়। আপনি স্টুডেন্ট, জব সিকার, জব হোল্ডার বা ব্যবসায়ী যাই হন না কেন, আপনার প্রয়োজন পড়বে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটি একটি বিগিনার লেভেলের টিউটোরিয়াল, তাই যারা পাওয়ার পয়েন্টে কোনো কাজ জানেন না বা যাদের পাওয়ার পয়েন্টে খুব অল্প নলেজ আছে, তারা আজকের ভিডিও দেখে শিখে নিতে পারবেন কিভাবে পাওয়ার পয়েন্টে কাজ করতে হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটি নতুন পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট নিতে হবে। সেজন্য আপনার ডেস্কটপ বা যে কোনো ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে আপনি নিয়ে যাবেন। দেন ডান পাশে আসলে আপনি পেয়ে যাবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেন আপনি পেয়ে যাবেন নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আপনি আপনার ফাইলটিকে রিনেম করে নিন। দেন আপনি যে কোনো ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করুন অথবা কিবোর্ডে এন্টার প্রেস করুন। আমরা ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। আমরা এখানে ক্লিক করব। আমরা একটি টেমপ্লেট পেয়ে গেলাম। এখানে আপনি যে কোনো টাইটেল অ্যাড করতে পারবেন এবং তার নিচে একটি সাবটাইটেল অ্যাড করতে পারবেন। যেহেতু আমরা একেবারে শুরু থেকে শিখব, সেহেতু আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না। আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করব। একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেয়ার জন্য হোমের ভেতরে এই নিউ স্লাইড আছে, এখানে ক্লিক করব। দেন নিচে আসলে আমরা পেয়ে যাব ব্ল্যাঙ্ক। আমরা এই ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করব। আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড পেয়ে গেলাম। এবারে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে একটি টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নেয়ার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। দেন এখানে আমরা পেয়ে যাব টেক্সট বক্স। এই টেক্সট বক্সে ক্লিক করে আমরা যদি স্লাইডে আমাদের কার্সারটি আনি তাহলে আপনি দেখুন একটি প্লাস চিহ্নর মতো আছে। আমরা মাউসে ক্লিক করে উপর থেকে নিচে নিব, দেন ডান পাশে টেনে ছেড়ে দিব। আমরা একটি টেক্সট বক্স পেয়ে গেলাম। এবারে আমরা টেক্সট বক্সে কোনো কিছু টাইপ করব। আমরা টাইপ করলাম টু এইচআরএম। এবারে এই টেক্সটটিকে আমরা ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য আমরা প্রথমেই টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই হোমের ভেতরে আমরা এখানে ফন্ট পেয়ে যাব। এই ফন্টের এখানে এসে এখান থেকে আমরা ফন্টটিকে চেঞ্জ করতে পারবো। আমরা ক্লিক করছি, ক্যালিব্রি ফন্ট আছে, আমরা চাইলে এরিয়াল দিতে পারবো বা অন্য যে কোনো ফন্ট দিতে পারবো। আমরা এরিয়াল ফন্টটি দিয়ে দিচ্ছি। এবারে আমরা ফন্ট সাইজকে বাড়াবো। ফন্ট সাইজকে বাড়ানোর জন্য এই যে এখানে কার্সার আনলে আপনি দেখুন আমরা পেয়ে যাচ্ছি ফন্ট সাইজ। এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো একটি ফন্ট সাইজ দিতে পারবো। আমরা দিয়ে দিলাম আমাদের পছন্দ মতো একটি ফন্ট সাইজ। আরো ডানে আসলে এই যে এ আছে উপর দিকে অ্যারো, এই এর এখানে যদি আপনি কার্সার রাখেন আপনি দেখুন ইনক্রিজ ফন্ট সাইজ। এখানে ক্লিক করলে ফন্ট সাইজ বাড়বে। তার ডানের দিকে যে এ আছে ডাউন অ্যারো, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ফন্ট সাইজ কমবে। এখান থেকেও আপনি ফন্ট সাইজ কম বেশি করতে পারবেন। এবারে আমরা ফন্টের কালার চেঞ্জ করব। ফন্টের কালার চেঞ্জ করার জন্য এই যে এ আছে এর নিচে কালার আছে, এখানে কার্সার রাখলে আপনি দেখুন আসছে ফন্ট কালার। এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারবেন। আমরা একটি কালার দিয়ে দিচ্ছি। এরপর আপনি এই বোল্ডের এখানে ক্লিক করলে আপনার টেক্সটটি বোল্ড হয়ে যাবে। আপনি যদি আই ক্লিক করেন অর্থাৎ ইটালিকে ক্লিক করেন ইটালিক হয়ে যাবে। আপনি যদি ইউ অর্থাৎ আন্ডারলাইনে ক্লিক করেন তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। আমরা আবার আন্ডারলাইনে ক্লিক করে আন্ডারলাইনটিকে উঠিয়ে দিচ্ছি, ইটালিকে ক্লিক করে ইটালিককে উঠিয়ে দিচ্ছি। টেক্সটটি আমাদের লেফট অ্যালাইনমেন্টে আছে। আপনার প্রয়োজন হলে আপনি সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারবেন এখানে ক্লিক করে। আপনার যদি রাইট অ্যালাইনমেন্ট দরকার হয় তাহলে এই রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করে আপনি রাইট অ্যালাইনমেন্ট করতে পারবেন। আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে রেখে দিচ্ছি। আমাদের যদি এই টেক্সট বক্সটি সরানোর প্রয়োজন পড়ে তাহলে এই যে দেখুন ডট 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 আছে, এই ডট ডট ডটের উপরে আমাদের কার্সার আনলে আপনি দেখুন চার কর্নারে চারটি অ্যারো আছে। যখন আপনি এভাবে চার কর্নারে চারটি অ্যারো পাবেন এর উপরে ক্লিক করে
আপনি টেক্সট বক্সটিকে এভাবে সরাতে পারবেন। আপনার যদি এখানে রাখার প্রয়োজন হয় তাহলে এখানে রেখে আপনি ছেড়ে দিন। আপনার যদি অন্য কোথাও সরানোর প্রয়োজন পড়ে তাহলে আবার এই ডটের উপর এনে যখন ৪ কর্নারে ৪ টি অ্যারো হবে আপনি মাউস দিয়ে ক্লিক করুন। ক্লিক করে যেখানে আপনার রাখবার প্রয়োজন হবে সেখানে এনে ছেড়ে দিন। এবারে আমরা পিকচার ইনসার্ট করা শিখব। পিকচার ইনসার্ট করার জন্য এই ইনসার্টে ক্লিক করুন, দেন আপনি পেয়ে যাবেন পিকচার। আমরা পিকচারে ক্লিক করছি। এবারে আপনার পিকচারটিকে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করার জন্য আপনার যে ফোল্ডারে পিকচার আছে প্রথমে সেই ফোল্ডারে যান, দেন পিকচারের উপর ডাবল ক্লিক করুন। আপনি দেখুন আপনার একটি পিকচার ইনসার্ট হয়ে গিয়েছে। আমরা একটু সরিয়ে নিচ্ছি এটিকে, আগে যেভাবে টেক্সট সরালাম ঠিক সেভাবে। এরপর পিকচারটিকে আপনি যদি ছোট বড় করতে চান, এই যে দেখুন কর্নারে যেই সার্কেলগুলো আছে এই সার্কেলগুলোতে যদি আপনি কার্সার আনেন আপনি দেখুন প্যারালেলি আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ডান বামে আপনি সরাতে পারবেন। ক্লিক করে আপনি যদি ডানে সরান আপনার পিকচারটি ডান দিকে বড় হয়ে যাবে। আপনি যদি পিকচারটিকে উপর নিচে ছোট বড় করতে চান তাহলে এই উপরের মিডিলে বা নিচে মিডিলে যে সার্কেল আছে তার উপরে ক্লিক করে আপনি যদি নিচের দিকে টানেন বা উপরের দিকে টানেন এভাবে আপনি পিকচারটিকে উপর নিচে ছোট বড় করতে পারবেন। এরপর আমরা পিকচারটিকে প্রপার কোনো একটি জায়গায় প্লেস করে দিচ্ছি। এবারে আমরা নতুন করে আরো একটি স্লাইড নেব। এটি আমরা অলরেডি শিখে ফেলেছি। নিউ স্লাইডে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক একটি স্লাইড নিচ্ছি। এবারে আমরা বিভিন্ন ধরনের শেপ নেওয়া শিখব। শেপ নেবার জন্য আপনি ইনসার্টে ক্লিক করুন, দেন এই যে আমরা পেয়ে যাব শেপ, এখানে ক্লিক করব। শেপে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাব। এখান থেকে আমাদের প্রয়োজনীয় শেপটির উপর ক্লিক করে আমরা প্রয়োজনীয় শেপ নিতে পারবো। ধরে নিচ্ছি আমাদের সার্কুলার শেপ লাগবে, তাই এই সার্কেলের উপর ক্লিক করে আমরা আমাদের স্লাইডে যদি কার্সার আনি আপনি দেখুন আমরা প্লাস চিহ্ন পাচ্ছি। এরপর ক্লিক করে আমরা ডান বাম করে আমাদের প্রয়োজনীয় শেপটি নিতে পারবো। আমরা সার্কেলটিকে ডিলিট করে দিচ্ছি। এবারে আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিব। সেজন্য ইনসার্টে ক্লিক করে আমরা এই রেক্টেঙ্গেলের উপর ক্লিক করব, দেন আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব। এবার আমরা যদি এই শেপের ভেতরে কোনো কিছু টাইপ করতে চাই তাহলে সিম্পলি আমরা টাইপ করতে পারবো। আমরা যে টেক্সটটিকে নিয়েছি সেটিকে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারবো, যেটি আমরা অলরেডি শিখেছি। আমরা আমাদের প্রয়োজনীয় ফরম্যাটটি করে নিলাম। এরপর আমরা যদি শেপের স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো স্টাইল নিতে পারবো। এই অ্যারোতে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের স্টাইল পেয়ে যাব। আর আপনি যদি কাস্টম স্টাইল করতে চান, এই যে দেখুন শেপ ফিল আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যে কোনো একটি কাস্টম কালার দিতে পারবেন। শেপ আউটলাইনে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটি আউটলাইন দিতে পারবেন। আমরা নো আউটলাইন দিয়ে দিচ্ছি। এরপর আমরা যদি শেপের থিকনেস কমাতে বাড়াতে চাই তাহলে এই যে দেখুন উপরে যে সার্কেলটি আছে মিডিলে বা নিচের যে সার্কেলটি আছে মিডিলে, এখানে ক্লিক করে আমরা উপর নিচ করে আমরা শেপের থিকনেস কমাতে বা বাড়াতে পারবো। এবং আমাদের শেপের লেন্থ যদি বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় তাহলে ডান দিকে বা বাম দিকে যে সার্কেল আছে এটি যে কোনো একটিতে কার্সার আনলে যখন আমরা অ্যারো পাবো, এই অ্যারোর এখানে ক্লিক করে আমরা আমাদের শেপের লেন্থটিকে চেঞ্জ করতে পারবো। এরপর আমরা যদি শেপকে একটি প্রপার জায়গায় প্লেস করতে চাই, এই শেপের উপরে কার্সার আনলে আপনি দেখুন ৪ কর্নারে ৪টি অ্যারো পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা শেপটিকে একটি প্রপার জায়গায় প্লেস করব। এরপর আমরা কিছু টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা অলরেডি শিখেছি কিভাবে টেক্সট বক্স নিতে হয়। আমরা টেক্সট বক্স নিয়ে নিলাম, দেন আমরা কিছু টেক্সট অ্যাড করলাম। এবারে আমরা এই টেক্সটে বুলেট অ্যাড করব। বুলেট অ্যাড করার জন্য সবগুলো টেক্সট আমরা সিলেক্ট করব। আপনি মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন বা কিবোর্ড থেকে সিম্পলি কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। এরপর এই যে দেখুন হোমের ভেতরে এখানে আমরা বুলেটস পেয়ে যাব। এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি বুলেট আপনি সেট করতে পারবেন।
আপনি যদি নাম্বার দিতে চান, এই নাম্বারের এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি নাম্বার দিতে পারবেন। আপনি যদি লাইন স্পেসিং কমাতে বা বাড়াতে চান, তাহলে এই লাইন স্পেসিং এর এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটি লাইন স্পেসিং সিলেক্ট করতে পারবেন। সর্বোপরি আমরা টেক্সট বক্সটিকে হরিজন্টালি বাড়িয়ে দিব, যাতে আমাদের টেক্সটগুলো দেখতে সুন্দর লাগে। এবারে আমরা ট্রানজিশন দেয়া শিখব। যখন আপনি একটি স্লাইড থেকে নতুন একটি স্লাইডে যাবেন, তখন আপনার স্লাইডটি কিভাবে চেঞ্জ হবে, এটিকেই ট্রানজিশন বলে। ট্রানজিশন দেবার জন্য আপনি ট্রানজিশনে ক্লিক করুন, দেন আপনার পছন্দ মতো যে কোনো একটি ট্রানজিশন সিলেক্ট করুন। আমরা এটি দিয়ে দেখি কি হয়। পুশ, অর্থাৎ নিচ থেকে উপরে আসবে। আপনি সবগুলো ট্রানজিশন দিয়ে ট্রাই করে দেখুন। এবারে আমরা স্লাইড ডুপ্লিকেট করা শিখব। বারবার টেক্সট বক্স নেওয়া, বারবার শেপ নেওয়া একটি ঝামেলার বিষয়। এ কারণে অনেক সময় আমরা টাইম সেভ করার জন্য স্লাইড ডুপ্লিকেট করে থাকি। স্লাইড ডুপ্লিকেট করার জন্য যে কোনো একটি স্লাইডের উপর রাইট ক্লিক করে আপনি এই ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করবেন। আপনি একটি ডুপ্লিকেট স্লাইড পেয়ে যাবেন। সো আমরা এখানে রেখেছি হু উই আর, এই শেপটিকে রেখে দিব এবং আমাদের এই টেক্সট বক্সটি প্রয়োজন নেই। এই টেক্সট বক্সটি যেহেতু প্রয়োজন নেই, এই ডট ডটের উপর ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিব, আমাদের টেক্সট বক্সটি ডিলিট হয়ে যাবে। এবারে আমরা টেক্সটটি চেঞ্জ করব। টেক্সট চেঞ্জ করার জন্য আমরা এই টেক্সট বক্সের ভিতরে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব, দেন আমরা নতুন করে একটি টেক্সট টাইপ করে নিব। এবারে আমাদের যদি এ ধরনের আরো কিছু শেপের প্রয়োজন পড়ে, তাহলে আমরা এই শেপের ওপর কার্সার রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিব। আপনি দেখুন কার্সারের পাশে একটি প্লাস চিহ্ন আছে। যখন আপনি কার্সারের পাশে একটি প্লাস চিহ্ন পাবেন, তখন আপনি মাউসে ক্লিক করুন, টেনে ছেড়ে দিন। আপনি দেখুন নতুন একটি সেম টাইপের শেপ আপনি পেয়ে গেলেন। আমরা ডান দিকে একটু সরিয়ে নিচ্ছি আমাদের প্রয়োজন অনুযায়ী। এরপর আমরা একটু ফ্রন্ট সাইজ কমিয়ে দিচ্ছি এবং শেপের থিকনেসটাও কমিয়ে দিচ্ছি। আমাদের যদি এ ধরনের আরো শেপের প্রয়োজন পড়ে, তাহলে ঠিক একই উপায়ে শেপের উপর কার্সার রেখে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে আমরা নতুন করে আরো 3টি শেপ নিয়ে নিব। এরপর আমরা আমাদের টেক্সটগুলোকে এডিট করে দিব। আমরা টেক্সটগুলোকে এডিট করে দিলাম। এবারে আমরা অ্যানিমেশন দিব। আপনি যখন একই স্লাইডে থাকা সবগুলো কন্টেন্ট অডিয়েন্সকে একবারে দেখাতে চান না এবং একটি কন্টেন্টের পর আরেকটি কন্টেন্ট দেখাতে চান, তখন আপনাকে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমেই অ্যানিমেশনে যাবেন, দেন যে কন্টেন্টে আপনি অ্যানিমেশন দিতে চান তার উপরে ক্লিক করুন, দেন আপনি যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করুন। আমরা ফ্লাই ইন দিচ্ছি, অর্থাৎ নিচ থেকে উপরে আসবে। তারপর সেকেন্ড যে কন্টেন্টটি আনতে চান তার উপরে ক্লিক করুন, দেন আপনি অ্যানিমেশনে ক্লিক করুন। ঠিক একইভাবে 3 নম্বর এবং 4 নম্বর কন্টেন্টে আমরা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। আপনি সবগুলো অ্যানিমেশন নিজে নিজে ট্রাই করুন এবং দেখুন কোন অ্যানিমেশনটি আপনার পছন্দ হয়। এবারে আমরা টেবিল ইনসার্ট করা শিখব। একটি টেবিল ইনসার্ট করার জন্য আমরা আবার একটি নিউ ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে নিচ্ছি। এরপর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করব। এরপর আপনাকে নাম্বার অফ কলামস দিতে হবে। আমরা 3টি কলাম দিয়ে দিচ্ছি এবং 2টো রো দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। টেবিলে দেখুন এখানে কার্সার আছে, এখানে আমরা টেবিলের টাইটেলগুলো দিয়ে দিব। আমরা টেবিলের টাইটেল দিয়ে দিলাম। আমরা যদি টেবিল টাইটেলকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে সবগুলো সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারবো। আমাদের যদি নতুন করে একটি রো বা কলাম ইনসার্ট করার প্রয়োজন হয়, তাহলে টেবিলের ওপর যে কোনো একটি সেলে ক্লিক করে আমরা রাইট ক্লিক করব মাউসে, দেন উপরে দেখুন ইনসার্ট পেয়ে যাবেন। এই ইনসার্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা পেয়ে যাব ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু দ্য রাইট, ইনসার্ট রোজ অ্যাবভ, ইনসার্ট রোজ বিলো। আমরা ইনসার্ট রোজ বিলোতে ক্লিক করছি। আপনি দেখুন নিচে আমরা একটি নতুন করে রো পেয়ে গেলাম। এরপর যে রোটি নিয়েছি, এই রোটিকে যদি আমরা ডিলিট করতে চাই, ঠিক একইভাবে
সেই রো এর উপর ক্লিক করে আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করব, দেন এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করলে আপনি অপশন পেয়ে যাবেন ডিলিট কলাম, ডিলিট রোজ, ডিলিট টেবিল। আমরা ডিলিট রোতে ক্লিক করছি। ঠিক একইভাবে আপনার কলাম ইনসার্ট বা ডিলিট করার প্রয়োজন হলে আপনি করে নিতে পারবেন। আমরা 4টি স্লাইড পেয়ে গেলাম। প্রথম স্লাইডটি যেটি ছিল ক্লিক টু অ্যাড টাইটেল, এই স্লাইডটিকে আমরা ডিলিট করে দিব। সেজন্য সিম্পলি আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন, আপনার স্লাইডটি ডিলিট হয়ে যাবে। এবারে আমরা ডিজাইন দেওয়া শিখব। ডিজাইন দেওয়ার জন্য ডিজাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি অনেক রকমের ডিজাইন পেয়ে যাবেন। যে কোনো একটি ডিজাইনের উপর ক্লিক করলে আপনার সবগুলো স্লাইডে আপনি ডিজাইন পেয়ে যাবেন। আপনি যদি পার্টিকুলার কোনো স্লাইডে কোনো নির্দিষ্ট ডিজাইন দিতে চান, তাহলে যে পার্টিকুলার স্লাইডে একটি নির্দিষ্ট ডিজাইন দিতে চান সেই স্লাইডের উপর ক্লিক করুন। তারপর আপনি যে ডিজাইনটি করতে চান সে ডিজাইনের উপর আপনি রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু অল স্লাইডস একটি অপশন পাবেন, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড একটি অপশন পাবেন। আপনি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস এর উপর ক্লিক করুন। আপনি দেখুন আপনি যে স্লাইডটিকে সিলেক্ট করেছিলেন সেই স্লাইডে নির্দিষ্ট ডিজাইনটি হয়ে গিয়েছে। এবারে আমরা স্লাইড শো দেখব। স্লাইড শো দেখার জন্য স্লাইড শোয়ে ক্লিক করে ফ্রম বিগিনিং এ ক্লিক করছি। এটি আমাদের ফার্স্ট স্লাইড, ক্লিক করছি। এটি আমাদের সেকেন্ড স্লাইড। আপনি দেখুন নিচ থেকে উপরে আসলো। আমরা একটি ট্রানজিশন দিয়েছিলাম, সেই ট্রানজিশনটি দেখতে পেলাম। এবারে আবার দেখুন এটি আমাদের থার্ড স্লাইড। আমরা যেহেতু এখানে কিছু অ্যানিমেশন দিয়েছিলাম সেহেতু অ্যানিমেশন দেয়া অংশগুলো এখানে আসছে না। আমরা যদি একটি ক্লিক করি ফার্স্ট অ্যানিমেশন যেটিতে দেয়া ছিল সেটি আসলো, দেন সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। দেন আমরা যদি আবার ক্লিক করি তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। আজকের ভিডিওতে আমরা পাওয়ার পয়েন্টের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি সঠিকভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনারা যে কোনো প্রফেশনাল মানের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আর আপনারা যদি আরো অ্যাডভান্স লেভেল শিখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ইন ফিউচার আমরা যে ভিডিওগুলো আনবো সেগুলোর নোটিফিকেশন যাতে আপনারা পেয়ে যান। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।